আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে একটি টিন শেড বাড়ির কাজ চলছে। যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে মোট ৩টি রুম হবে। বড় বড় রুম ৩টি এবং ২টি বারান্দা, একটি সামনে এবং একটি পিছনে। তো এটি লম্বা হচ্ছে আপনার ৫৮ ফিট লম্বা, এক একটা রুম প্রায় ১৯ ফিট করে। এবং এখানে যে কাজগুলি হচ্ছে, প্রতিটা পিলারের মধ্যে ৩টি করে রড, রিংটনের মধ্যেও ৩টি করে রড ব্যবহার করে কাজগুলি করা হচ্ছে। এবং এখানে আজকে আপনাদেরকে দেখাবো টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে পিলারের সঠিক সাইজ এবং আপনার প্রতিটা পিলারের মধ্যে কীরকম খরচ হয় এবং কিভাবে সঠিক নিয়মে পিলারগুলি করতে হয় বুট ফিটিং করে। এই বিষয়গুলো জানাবো এবং কাজগুলি দেখাবো আপনাদেরকে, যে সুতায় সুতায় সঠিক নিয়মে কিভাবে কাজ করতে হয়। এখানে আমি বুট ফিটিং করতেছি। এখানে একটি বুট ফিটিং করা আছে, দেখতে পাচ্ছেন। এই যে এটি হচ্ছে বারান্দার পিলার, এখানে ডালাই করবে এগুলা। এই বুটগুলা অনেকেই সঠিক নিয়মে ডালাই করতে পারে না। এই পিলারগুলি সঠিক নিয়মে ডালাই না করলে পিলার যদি বাঁকা তেরা হয়, এতে কিন্তু প্রবলেম সমস্যা হয়। তো পিলার ডালাই করার জন্য দেখতে পাচ্ছেন, এর আগে আমি এখানে স্টিক ডালাই করে রেখেছিলাম, অর্থাৎ পিলারের যে গুঁড়াটা, এটি আগে একটি বাক্স তৈরি করে, একটি বুট তৈরি করে আগে এই যে গুঁড়াটা আগে আমি ডালাই করে রেখে গেছিলাম। তো পিলার যদি সঠিক নিয়মে করতে হয়, আগে কিন্তু গুঁড়াগুলা সঠিক নিয়মে ডালাই করে রাখলে পরবর্তীতে এই গুঁড়াটার মধ্যে যখন কাঠ ফিটিং করা হবে, বুট ফিটিং করা হবে, তখন পিলারের গুঁড়াটা কিন্তু এদিক সেদিক যায় না এবং কাজটা একুরেট হয়। এই যে এরকমভাবে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেওয়া আছে। তো এগুলা দেখা যায় আপনার এই রডগুলা কিন্তু প্রতিটাই কিন্তু সেন্টারে রাখতে হয় এবং অনেক সময় এগুলা ফিটিং না করে যদি বুট তৈরি করা হয় এবং পিলার ডালাই করা হয়, এক্ষেত্রে দেখা যায় অনেক সময় গুঁড়াটা নড়ে যায় বা এদিক সেদিক চলে যেতে পারে, যার কারণে এভাবে কাজটা করলে কাজটা সুন্দর এবং একুরেট হয়। কারণ হচ্ছে পিলারের গুঁড়াটাই হচ্ছে মেন। পিলারের গুঁড়াটা যদি নিচ থেকে সোজা হয়ে উঠে, যদি গুঁড়া ঠিক থাকে, তাহলে উপরে এমনিতেই ঠিক হবে। যখন সুতা ধরা হবে, শল করা হবে, তখন উপরে আর বাঁকা থাকবে না এবং এভাবে ফিটিং করতে খুবই সহজ, কাজও তাড়াতাড়ি হয়। যার কারণে এভাবে ফিটিং করাই সবচেয়ে ভালো। এবং দেখা যায় আপনার এখানে যে রিংটোনগুলো আমি ডালাই করেছি, এগুলো দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা, কিন্তু অনেক ক্ষেত্রে এই রিংটোনগুলো ডালাই করার ক্ষেত্রে অনেকেই কিন্তু বাঁকা তেরা করে ফেলে, সুতা ধরে না, যার কারণে বাঁকা তেরা হয়। এই কাজগুলি অ্যাকুরেটভাবে করতে গেলে, সুন্দরভাবে করতে গেলে, যাতে সুন্দর হয়, তাহলে অবশ্যই কিন্তু সুতায় সুতায় কাজ করতে হবে। অনেকেই কিন্তু বলে থাকে যে কাজ বাঁকা হলে বলে থাকে যে কাঠের কারণে বাঁকা হয়। আসলে মোটেও কিন্তু কাঠের কারণে কখনো কিন্তু কাজ বাঁকা হয় না। কাজ বাঁকা হয় কিন্তু মিস্ত্রিদের কারণে। যদি সঠিক নিয়মে কাজ না করে, তাহলে কিন্তু কাজ বাঁকা তেরা হবে, কাজ একুরেট হবে না, সুন্দর হবে না। এবং এইখানে এই যে পিলারগুলির সাইজ হচ্ছে আপনার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। প্রতিটা পিলারের সাইজ হচ্ছে 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এবং এখানে এগুলা বারান্দার পিলার, এগুলো কিন্তু প্রায় উঁচু হবে আপনার 7.5 ফিট, বিট থেকে উঁচু হবে 7.5 ফিট। আর এই যে পিলারগুলি, এই পিলারগুলি যদি ডালাই করার সময় মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য না করেন, তাহলে কিন্তু আপনাদের ক্ষতি হবে। যেই বিষয়টা মেইন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অনেক মিস্ত্রি ভাইরা আমি দেখেছি এই পিলারগুলি আগে ডালাই করে ফেলে, সুতা ধরে না, শল করে না। ডালাই করার পরবর্তীতে, ডালাই শেষ করার পরে শল করে এবং সুতা ধরে। এই কাজগুলো করা যাবে না। ডালাই করার পরে শল যখন ধরা হবে, তখন যদি বুট হেলানো থাকে, তখন কিন্তু এটা ডালাই করার পরে টান দিয়ে কিন্তু সোজা করা যাবে না। ডালাই করার পরে যদি টেনে হেঁচড়ে যদি সোজা করা হয়, এই ক্ষেত্রে কিন্তু পিলারের গোড়া ঠিক থাকে না, ডালাইটা হয় দুর্বল। আগেই কিন্তু টানা দিতে হবে, আগেই জায়গা মতো বুটটাকে এনে ফিটিং করতে হবে এবং সুতা ধরে শল করে আগেই ফিটিং করে নিতে হবে। পরবর্তীতে আর টানা হেঁচড়া করা যাবে না। এই কাজগুলি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমার কথা বিশ্বাস করবেন না, অনেক মিস্ত্রি ভাইয়েরা আছে আমি দেখেছি যে শর্টকাট আগে ডালাই করে ফেলে, তারপরে টানা হেঁচড়া করে এগুলিকে শল করে। দেখতে পাচ্ছেন আমি আগেই কিন্তু এগুলা ঠিকঠাক করে নিয়েছি। এগুলা পরবর্তীতে ডালাই করার পরে আমি এগুলাকে আর নড়াবো না, এদিক সেদিক করব না, টানা হেঁচড়া করব না। প্রতিটা পিলারে দেখতে পাচ্ছেন আপনার বাহির সাইডে, ভিতরের সাইডে টানা দেওয়া বাঁশ দিয়ে কিন্তু আমি টেস্ট দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বাঁশের নিচে কিন্তু একটি রড গাড়া আছে, যাতে বাঁশটা এদিক সেদিক না যায়। যার কারণে আমি এভাবে শক্ত করে দিয়ে দিছি, কারণ বুট এরকমভাবে ফিটিং করতে হবে একদম শক্তপোক্ত, যাতে ডালাই করার পরেও যাতে এটি
এদিক সেদিক না যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই এই কাজটা করে, ঢালাই করার পরে দেখা যায় এটি আপনার হাত দিয়ে ধরে কিন্তু জায়গা মতো আনে। এই কাজগুলো করলে খুবই মারাত্মক ক্ষতি হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই সিমেন্টগুলা, একটি মগের মধ্যে সিমেন্টগুলা এটি আমি গুলে থাকি প্রত্যেক সময়। এইটা আমি দেখাই, এটি গেরুটিন বলা হয় এটিকে। এই সিমেন্টটা গুলার পরে পিলারের গোড়ার মধ্যে দিতে হবে। বুট যখন ফিটিং করা হবে, ফিটিং করার পরে বুট ভিজিয়ে এটা দেওয়া হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন ডালাইটা তৈরি করা হচ্ছে। ডালাইটা এই পিলারগুলি ডালাই করার ক্ষেত্রে অবশ্যই আপনার সিমেন্ট 3 একে সিমেন্ট দিয়ে ডালাই করতে হবে। 3 একে, কারণ এই পিলার ডালাইয়ের যে মশলা বা সিমেন্ট মিক্স করা হয় এটি 3 একে, 3 ভাগের মধ্যে কিন্তু 1 ভাগ সিমেন্ট, এই হিসাবে কিন্তু আপনার কাজগুলি করতে হয়। এগুলি কিন্তু 4 একে নয়, আমরা গাঁথুনি প্লাস্টার করি 4 একে। এদিকেও দেখতে পাচ্ছেন আরও 2টি বুট ফিটিং করা। আজকে মোট 60টি বুট আমি ডালাই করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সঠিক নিয়মে ডালাই করতে হয় এবং প্রতিটা পিলারের মধ্যে কীরকম খরচ হয় 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি পিলার করলে। টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনারা এই সাইজে পিলার দিয়ে কিন্তু কাজগুলি করতে পারবেন খুবই কম খরচের ভিতরে। এর চেয়ে বেশি বড় সাইজের পিলার দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি এবং রিংটনও কিন্তু 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি। 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি যে রিংটনগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, কাজের কোয়ালিটি এবং রিংটোনের সাইজ পারফেক্ট সাইজ। এর চেয়ে বেশি বড় সাইজের রিংটোন বা বিম দেওয়ার কিন্তু প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন ডালাইটি কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। খুবই কড়া করে 3 একে সিমেন্ট দিয়ে কাজটা করতে হবে যাতে কাজটা না ফাটে। এবং সর্বপ্রথমেই কিন্তু কাঠের যে বুট আছে এটিকে ভালোভাবে কিন্তু ভিজাইতে হবে। দেখতে পাচ্ছেন ভিজানো হচ্ছে। ভিজানোর পরেই কিন্তু আপনার এখানে সিমেন্টের যে গুঁড়া আছে গুঁড়াটা দিতে হবে। গুঁড়াটা দেওয়ার পরেই কিন্তু ডালাই শুরু করতে হবে। এই পিলারগুলি ডালাই করার ক্ষেত্রে অনেকেই কিন্তু ভুল করে থাকে, যে ভুলগুলা কিন্তু খুবই সমস্যা এবং প্রবলেম দেখা দেয় এই ভুলগুলা করলে। তো এই ভুলগুলা কি আপনাদেরকে এখনই আমি দেখাবো, কারণ এই পিলারটা যখন ডালাই করা হয় বুটের ভিতরে যে রডটা থাকে পিলারের রডগুলি, এগুলি এই যে রডটা দেখতে পাচ্ছেন সিমেন্টগুলো দেওয়া হচ্ছে, এই রডটা কিন্তু এক সাইডে দেখতে পাচ্ছেন, অর্থাৎ রডের আগাটা কিন্তু একটু হেলানো থাকতে পারে। হেলানো যদি থাকে তখন এটিকে কিন্তু মাঝখানে রাখতে হবে, যেভাবে কিন্তু সরিয়ে ফেলতে হবে। এটি কিন্তু যেদিকে আপনি নেবেন সেদিকে কিন্তু থাকবে, কারণ গোড়াটা যেহেতু ঠিক আছে, আগাটা অনেক সময় একটু হেলানো থাকতে পারে। এটা কিন্তু হাত দিয়ে কিন্তু জায়গা মতো নেওয়া যায়, অর্থাৎ মাঝখানে কিন্তু রাখা যায়। অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু মাঝখানে রাখে না, ডালাই করার পরে কিন্তু এমনিতেই যেভাবে থাকে এইভাবে রেখে দেয়। এইভাবে কিন্তু রেখে দেওয়া যাবে না, এটি কিন্তু খুবই ভুল হবে যদি জায়গা মতো রডটাকে না আনে। অনেক ক্ষেত্রে অনেকেই কিন্তু এই ভুলগুলা করে জায়গা মতো আনে না এবং পরবর্তীতে দেখা যায় এই কাজগুলা কিন্তু সমস্যা এবং প্রবলেম হয়, কভারিং ঠিক থাকে না। তো এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য করতে হয় কাজ করার ক্ষেত্রে, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। এবং এখানে এই পিলারগুলি তৈরি করার ক্ষেত্রে আপনারা দেখা যায় এখানে বারান্দার পিলারগুলির মধ্যে কিন্তু 2500 টাকা খরচ পড়বে আপনার প্রতিটা পিলার, নিচ থেকে একদম বীজ সহ 2500 টাকা খরচ পড়বে। এবং এখানে মেইন গড়ের যে পিলারগুলি আছে, মেইন গড়ের পিলারগুলি কিন্তু আপনার আরও লম্বা, যার কারণে মেইন গড়ের লম্বা পিলারের মধ্যে কিন্তু 3000 টাকা খরচ পড়বে। এখানে যে কাজগুলি করেছি এর আগেও আমি ভিডিও দিয়েছি পিলারের খরচ সম্বন্ধে, যে রড কত কেজি লাগতেছে এবং সর্বমোট কত টাকা খরচ হয় প্রতিটা পিলারে। এখানে এক একটা পিলারের মধ্যে প্রায় আপনার 11 কেজির মতো রড লাগতেছে এবং 10 থেকে 11 কেজি রড লাগে প্রতিটা পিলারের মধ্যে। এবং 2.5 থেকে 3000 টাকা কিন্তু খরচ পড়তেছে মেইন গড়ের পিলারগুলির মধ্যে 3000 এবং বারান্দার পিলারের মধ্যে 2500 টাকা, এরকম 3টি করে রড ব্যবহার করে কিন্তু কাজগুলি করা হচ্ছে। এবং এই পিলারগুলি ডালাই করার সময় কিন্তু অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন আমি রড দিয়ে কিন্তু ডালাইগুলি কিন্তু বুটের ভিতরে কিন্তু আমি চাপিয়ে দিচ্ছি যাতে লুজ না থাকে। এই বিষয়গুলো লক্ষ্য করে কিন্তু কাজগুলি করতে হয়। আমি ডালাই কমপ্লিট করেছি, 4টি বুট আজকে আমি ডালাই করেছি দেখতে পাচ্ছেন। তো ডালাই করার পরে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না, যেভাবে আছে সেভাবেই কিন্তু রাখতে হবে। এরকমভাবেই টানাগুলা দিতে হবে যাতে পরবর্তীতে আর না নড়ে বা এদিক সেদিক না যায়। তো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।